আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সম্মুখে সন্তানদেরকে ৭টি সময় শাসন করবেন না, শাসন করা থেকে বিরত থাকবেন, এই ৭টি সময় আমি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। সন্তান যেহেতু আমাদের, তাই আমরা তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য, ভবিষ্যৎ ভালোভাবে গড়ে তোলার জন্য আমরা তাদেরকে যেমনভাবে আদর করি, যত্ন করি, ভালোবাসি, ঠিক তেমনইভাবে আমরা তাদেরকে শাসন করে থাকি। কিন্তু যে ৭টি সময় সন্তানদেরকে শাসন করা উচিত নয় বা ঠিক নয়, সে ৭টি সময় আমি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি। নাম্বার 1, ঘুম থেকে ওঠার পর ভুলেও কখনো সন্তানকে শাসন করবেন না, কারণ এ সময় সন্তানের হিতাহিত জ্ঞান থাকে না। সে ঘুম থেকে উঠেছে, তাই সে সব কিছু তখনই বুঝতে পারতেছে না, তাই এ সময় সন্তানকে শাসন করবেন না। নাম্বার 2, বাহির থেকে ঘরে আসার পর এ সময় সন্তানকে শাসন করবেন না, কারণ এ সময় সে ক্লান্ত হয়ে ঘরে ফিরেছে, তার মাতার মন মেজাজ ঠিক নেই, তাই সন্তানকে এই মুহূর্তে শাসন করবেন না, এই মুহূর্তে শাসন করা থেকে বিরত থাকবেন। নাম্বার 3, খাওয়ার সময় সন্তানকে শাসন করবেন না। এ সময় সে খাওয়াতে বসছে, তাকে শান্তি মতো খেতে দিন, তারপর সন্তানকে শাসন করবেন। খাওয়ার সময় তাকে শাসন করবেন না। নাম্বার 4, ঘুমানোর আগ মুহূর্তে, এ সময় সে ঘুমে ক্লান্ত, তাই তাকে ঘুমানোর আগ মুহূর্তে কখনো বলেও শাসন করবেন না, এ সময় শাসন করা থেকে আপনি বিরত থাকবেন। নাম্বার 5, বেড়াতে গিয়ে কখনো তাকে শাসন করবেন না, কারণ বেড়াতে গিয়েছেন আপনি আপনার ফ্যামিলি, পরিবারের সদস্যদেরকে নিয়ে। এ সময় আনন্দ ফুর্তি করার সময়, এ সময় কারো হিতাহিত জ্ঞান থাকে না, অর্থাৎ সবাই আনন্দ করতে ব্যস্ত থাকে, তাই এই সময় সন্তানকে বকাঝকা করবেন না, এই সময় তাকে শাসন করবেন না, এই সময় সন্তানকে শাসন করা থেকে বিরত থাকবেন। নাম্বার 6, কোথায় যাওয়ার সময়, আপনি কোথায় যাওয়ার জন্য সন্তানকে নিয়ে বের হয়েছেন বা সন্তান একা যাওয়ার জন্য বের হয়েছে, এই সময় সন্তানকে শাসন করবেন না, এই সময় সন্তানকে শাসন করা থেকে বিরত থাকবেন। নাম্বার 7, পড়ার সময়, অর্থাৎ লেখাপড়ার সময় সন্তানকে শাসন করবেন না, বকাঝকা করবেন না। এ সময় সে পড়তে বসছে, তাকে মনোযোগ সহকারে পড়তে দিন। পড়া শেষ হওয়ার পর যদি সে কোনো অপরাধ করে থাকে, তাহলে পড়া থেকে ওঠার পর তখন আপনার সন্তানকে আপনি শাসন করবেন, কিন্তু পড়ার সময় তাকে শাসন করবেন না, এ সময় আপনি শাসন করা থেকে বিরত থাকবেন। তাই বন্ধুরা, আমি আপনাদের সম্মুখে যে 7টি বিষয় তুলে ধরলাম, অর্থাৎ 7টি সময় তুলে ধরলাম, এই 7টি সময় আপনি আপনার আদরের সন্তানকে শাসন করা থেকে বিরত থাকবেন। এই 7টি সময় পরে আপনি অন্য যে কোনো সময় সন্তানকে শাসন করতে পারবেন।